সমস্যাটা তো আপনারাই দেখতে পেতেছেন, গাড়ি ঘোড়াই তো চলতে পারে না, মানুষজন এই যে অফিস ছুটি হয়েছে মানুষজন যাইতে পারে না, এই জায়গায় জ্যাম লাগায় বয়ে থাকে। তো কেক বেচবো এখন তো এরা ভালো দোকান দিয়েই বেচতে পারে। ভাই সবাই ক্যামেরা ধরছেন, আমি তো নার্ভাস হয়ে যেতেছি গা। যে এই যে এখন তো মনে করেন এই জায়গাটা গ্যাদারিং লেগে গেল না, তো একটু সাইড মাইট করে বেচলেই তো পুরা নতুন রাস্তার মধ্যে অনেক জায়গা আছে, এই এই জায়গাটাই কেন, অনেক জায়গায় তো আছে, ছড়ায় ছিড়িয়ে তো বেচতে পারে। সব দোকানগুলো কি এক জায়গায় দিতে হইব? একটা জিনিস একটা জিনিস ভাই, একটা দোকান ভাইরাল হয়েছে, এর কারণে 40-50টা দোকান হয়ে গেছে গা। সমস্যা শুধু আমার না, তো সমস্যা সবার হইতেছে। পাবলিককে জিজ্ঞেস করেন কি সমস্যা হইতেছে। বছর ব্যবসা করি এই জায়গা, আমাদের অনেক সমস্যা আছে এরা বসাতে, হই হল্লা চিল্লা পাল্লা, বসার জায়গা পাওয়া যায় না, এই যে সামনে দেশে দোকানপাট লাগাই দেয়, অসুবিধা হচ্ছে আমাদের দোকানপাট করাতে। মানে আমাদের ভয় তো, আমরা মনে করেন অভিযান করলে আমরা 2-1 দিন বন্ধ রেখে পরে আবার করি, এখন এদের জন্য কি হবে না আমি বলতে পারি না। তো আসলে দেখি সবসময় যে ফেসবুক খুললেই সব কেক এখন আগার গায়ে, তো দেখতে আসলাম। তো আমার একটা কোশ্চেন হচ্ছে কি, যে বাসায় যদি কেক নিয়ে যেতাম ব্র্যান্ডের কোনো কেক, ওইটা ফ্রিজে না রাখলে গলে যায়, তো এরা কি করে? এদেরকে কি অন্য কিছু দেওয়া তৈরি নাকি, এটা একটু জানার ইচ্ছা, ওনাদের কাছে জিজ্ঞাসা করেন না ভাই। কারণ কেক তো শুনতাম যে ক্রিম গলে যায়, তো এনাদের কি এরা ক্রিম দিয়ে বানায় না? ভাইরাল দেখেই তো ভাই ফেসবুকে তো ঢুকতে পারি না, কেক ছাড়া এখন কিছুই দেখায় না। না পারিবারিক চাপে তো দেখেন না, ফ্যামিলি নিয়ে চলে আসছি, পারিবারিক চাপেই তো চলে আসছি ভাই। সেই ভাইরাল কেক সব আত্মীয় স্বজন সবাই দেখতেছি, যে দেশের বাড়ি থেকেও ভাইরাল কেক আগার গায়ে, সব কেক এখন ঢাকার যত কেক আছে সব আগার গায়ে। দেখতেছি পরিস্থিতি ভালোই, এখানে এখন মনে করেন কেকের পট্টি হয়ে গেছে এখন, তো আপুদের দেখতেছি ভালোই কেকগুলা, এখনো ট্রাই করি নেই, খাবো আর কি। দেখছি যে আজকে বিগত কয়েকদিন যাবৎ এই রোডে অনেক ভিড় থাকে, অনেক ক্রাউড থাকে, অনেক মানুষেরই হয়, মানুষের যাতায়াতের হাঁটা চলায় খুব সমস্যা হয়। এবং এটা আমি না, শুধু এই জায়গায় যতগুলো মানুষ আছে সবাই দেখছে, এবং যে ফলে আজকে জাকির ভাইকে সিটি কর্পোরেশন ডেকে নিয়েছিল যে সবাইকে ব্রিফিং দেওয়ার জন্য সচেতনমূলক, এবং জাকির ভাইকে 2 দিনের টাইম দিছে, আজকে এবং আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার, তো যেন রাস্তায় ভিড় না হয়, সবাই যেন পিছনের দিক চেপে দাঁড়ায় এবং মানুষের যাতায়াতের জন্য রাস্তাটা ফাঁকা থাকে। তো সেই কারণে জাকির ভাই দুপুর থেকেই ওই পাশ থেকে শুরু করে সব দোকানদারকে সবাইকে সে সচেতনমূলকভাবে কথা বলে গেছে, যেন সবাই সবার জায়গা থেকে শরীরের মানে পিছনের দিকে যেয়ে দাঁড়ায়, এবং এই তাদের সাথে যারা আছে তারা যেন মানুষদের বলে, কাস্টমারদের, সবাই যেন রাস্তায় ভিড় না তৈরি করে এবং সবাই যেন সচেতনভাবে কাজ করে। এই তো এই নতুন রাস্তায় আজকে আপনাদের শেষ ভিডিও, কারণ এখন একটু আগে অফিসের আসলে দিকে আইসা যত দোকান আছে সব দোকানে কিন্তু ওয়ার্নিং দিয়ে গেছে, কালকে থেকে একটা দোকান যেন, আপনি দেখেন নিজের চোখ দিয়ে আজকে কি সমস্যা হয়েছে, এদিকে মানুষ হাঁটার জায়গা না। আর এই পুলিশের কাছে এদিকে তো শুধু রাস্তায় মানুষ থাকে না, পাশে এদিকে বিল্ডিং আছে, বড় বড় ভিআইপি বিল্ডিং আছে, পুলিশের মোবাইলে বলে বারবার 999-এ ফোন যাচ্ছে, বুঝছেন, অনেক কমপ্লেন গেছে। এখন পুলিশ বাধ্য হয়ে আছে এদিকে বেরে যত জায়গা আছে, যত দোকান, সবার দোকানে একটা একটা করে ওয়ার্নিং দিয়ে গেছে যে আপনারা আজকেই শেষ, কালকে থেকে যদি দেখি আপনাদের দোকান তো আপনাদেরকে আইনের ব্যবস্থা নেবে উনি বলে গেছে।